দে দে। তো আমি যে রেফারেন্সগুলো আপনাদের দেখাইছিলাম এটা নিয়ে আমরা কাজ করব, যেটা আমাদের মেইন রেফারেন্স ছিল। দেখেন এটা আরেকটা রেফারেন্স আছে। তো এই রেফারেন্সে যা দেখতেছেন আজকে আমরা অনেক কিছু দেখছি, স্প্লাইন, তারপরে সুইচ দেখছি না, এগুলো এখানে আছে। আমরা ঠান্ডা লাগতেছে রে। এইভাবে করেও কি করতে পারি, করতে পারি। এখানে সবকিছু যা যা শিখছেন এই কদিনে সবই এখানে ইমপ্লিমেন্ট করা আছে অলরেডি। তো এটা আরেকটা কাজ আছে, আমরা হলো শেপ কম্পোজিশনের জন্য দেখতে পারি বেসিক শেপগুলো দিয়ে কম্পোজিশন করতে। এই যেমন এখানে 2D 3D মিক্স করা, বাট আমরা এটা দেখতে দেখতে বুঝতে পারবো যে অ্যানিমেশনগুলো কিভাবে করছে। একটা সিনের মধ্যে অ্যানিমেশন ইমপ্লিমেন্ট কিভাবে করতে পারে, লাইভ হইতে গেলে কিন্তু কি লাগবে। আছে এই যে ওই জিনিসটা যাওয়ার পর এগুলো একটা হালকা নড়ে গেছে না, মানে এটাকে বলে হচ্ছে সেকেন্ডারি অ্যানিমেশন। ঠিক আছে, সেকেন্ডারি অ্যানিমেশনটা দরকার, তাহলে অ্যানিমেশনের মধ্যে প্রাণবন্ত ব্যাপারটা চলে আসে। সেকেন্ডারি অ্যাকশনের কথা বলছেন? হ্যাঁ, সেকেন্ডারি অ্যাকশনটা ওভাবে করে দিতে হবে। হ্যাঁ, এই দেখেন এটা যখন যাবে, এই যে নড়ে উঠছে এগুলা, আবার যখন এদিকে যাবে তখন দেখেন এই কামসা, হ্যাঁ। সো এন্ড এরপরে এখানে আরো জিনিস আছে, মূলত হচ্ছে কম্পোজিশনটা দেখার জন্য, দেখেন কম্পোজিশন কিভাবে সম্ভব করা। হ্যাঁ, যেমন এই যে এই জায়গাগুলো আছে সব, ঠিক আছে। আর এটা তো বুঝতে পারছেন একদম 3D টেক্সট কিউ লেখা, নিচে আবার বেস ইত্যাদি ইত্যাদি দিছে। আর এখানে একটা সিন আমি দেখাচ্ছি, এইটা ঠিক দিয়ে করা সম্ভব। তাহলে আমরা যা যা দেখলাম তার মধ্যে এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টেক্সচার গুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব, রাইট? সো টেক্সচার অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে দিয়েছি। সো আমরা এখানে টেক্সচার দিব, কেমন? তো আমি ক্যামেরা থেকে বের হই, এসে আমি ম্যাটেরিয়ালে যাই। তো এখানে একটা ম্যাটেরিয়াল দিলাম, ওকে। সো এই ম্যাটেরিয়ালটা ডাবল ক্লিক করে ওপেন করি। দেখেন ম্যাটেরিয়াল ওপেন করলে আমরা যে কালার দিতেছিলাম, কালার এখানে একটা অপশন আছে টেক্সচার। সো টেক্সচার এখান থেকে আমি যদি ক্লিক করে কোনো একটা ছবি এখানে অ্যাড করি, ফর এক্সাম্পল আমি একটা ছবি ধরেন এখান থেকে একটা এটা দেখাইছিল। তো হ্যাঁ দেখাইছিল না। ওটা দেখাচ্ছিলাম। সো আমি টেক্সচারটা অ্যাপ্লাই করব, বুঝতে পারছি কিভাবে করব। ওই যে স্পেসিফিকেশন মেবি দেখাচ্ছিলাম, তাহলে ওকে ফাইন। সিমিলার ওয়েতে আমরা এখানে টেক্সচার দিব, এই দিব। পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যখন টেক্সচার দিচ্ছি, এটা তো আমরা ইমেজ থেকে দিচ্ছি টেক্সচার হিসেবে। এর পাশাপাশি আমরা এখানে গেলে দেখবেন সারফেস নামের একটা অপশন আছে, কি লেখা? এখানে আপনি অনেক কিছু পাবেন, এগুলো সবই টেক্সচার। লাইক আমি যদি ব্রিক দেই, দেখা যায়। তো এই টেক্সচারগুলো এখানে একটু হাই রেজোলিউশনে দেখতে গেলে ম্যাটেরিয়ালের ভিউ পোর্ট অপশনে যাবেন, টেক্সচার প্রিভিউ অ্যাজ বড় হচ্ছে সাইজ, ঠিক আছে, মানে ক্লিয়ার হয়েছে রেজোলিউশন। আচ্ছা, সো আমি এখান থেকে ব্রিকে যাই। সো ব্রিকের আমি কালার চেঞ্জ করতে পারবো। এরপরে এই যে ইটের মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপের সাইজ এবং কালার চেঞ্জ করতে পারবো, টোটাল শেডারটা চেঞ্জ করতে পারবো। আর এখানে যেমন আর কি আছে, যেমন স্কেল, হ্যাঁ বাড়াই বলা হচ্ছে, বুঝতে পারছি? জি স্যার। এরপর এটা হাইট, উইডথ, বুঝতে পারছি? তার মানে আমরা এখানে আমাদের মতো করে আমরা এই ব্রিক নিতে পারবো, ব্রিকের ব্যাপারগুলোকে আমি ইউটিলাইজ করতে পারবো। আচ্ছা,
পাশাপাশি আর কি আছে এটা ক্লিয়ার করে দিই। সারফেসে গেলে আমি আরো জিনিস পাবো, যেমন আমি চেকার বুঝতে পারছেন? জি দেখা যায় জি এই চেকার বোর্ড অনেক সময় গ্রাউন্ডে একটু হালকা করে কালার দিয়ে ইমপ্লিমেন্ট করলে টেক ভিজুয়ালাইজেশনগুলো সুন্দর হবে। তো চেকার বোর্ডের মধ্যে আমি পুরোপুরি ড্রাফট না দিয়ে এরকম করি, এটার মধ্যে হালকা এরকম করি, দেন এই টাইপের চেকার বোর্ড টেক্সচার দেখতে ভালোই লাগে গ্রাউন্ডে, ঠিক আছে? তো ধরেন আমি এটাকে বি এর মধ্যে অ্যাপ্লাই করছি, আসছে, এন্ড এটার মধ্যে আমি স্যার এখানে তো কিউবিক করা লাগে না, যখন আমরা টেক্সচার ইউজ করি। যদি প্রয়োজন হয় করবেন। স্যার হ্যাঁ? কিউবিক স্যার অ্যাকচুয়ালি আছে সকালে আমার ক্লাসে ছিল ইন্টারেকশন তো একটা ফাইল আছে ওটা ইনফরমেশন কি নাও থ্যাঙ্কস ভাই জুতাগুলো তো ক্লাস হচ্ছে তাহলে কেমন বুঝবো? সরি আপনার যে ক্লাস হচ্ছে ক্লাসে জুতা নিয়ে ঢুকছিলেন? না স্যার আমি মানে ব্যাক স্টেজ আচ্ছা, ওকে, তো আমরা একটা পিএনজি দিলাম, কেমন? এই এটা একটা টেক্সচার, বুঝতে পারছি? জি জি স্যার। তো এখানে যাই আমি, তার মানে আমরা এই যে এখানে অনেক রকমের টেক্সচার আছে, আমরা এগুলো একটু ইমপ্লিমেন্ট করার এক্সপ্লোর করব। সারফেস থেকে আরো অনেক কিছু আছে, যেমন আমি হচ্ছে এটা হয়ে গেল মার্বেল, ঠিক আছে? তো এই যে মার্বেলের ভিতরে যাই, দেন যে মার্বেলের টার্বুলেন্ট বাড়াই দিলে এটা আরো বেশি হবে। ইভেন কালার যদি আমি ক্লিক করি, স্যার সকাল বেলা সিনেমা মাঝে আমার কাছে একটা ভালো বোর্ড আছে, সেটাকে আমি এক্স্যাক্টলি কিভাবে এই যে ডাবল ক্লিক করে এই যে এখানে যাই, এখানে পেস্ট করব, ঠিক আছে? তো আমি এই দিলাম, আর এখান থেকে বুঝতে পারছেন? ইভেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আরো আরো পয়েন্ট দিতে পারবো, আরো অনেক রকমের কালার দিতে পারবো, হ্যাঁ? এই, তো আমরা এখানে যাই, বুঝতে পারছেন? আচ্ছা, ইভেন আরো অনেক কিছু আছে, লোড প্রিসেটে গেলে অনেকগুলো এই দিতে পারবো, এগুলো ইমপ্লিমেন্ট করা যেতে পারে, দিলাম, ঠিক আছে? এই তো আচ্ছা, এরপরে যাই, আপনারা এগুলো একটু সার্চ করে দেখুন। এখানে যা আছে এগুলো সবই কি তাহলে টেক্সচার। এই টেক্সচারগুলোকে বলা হচ্ছে প্রসিডিউরাল টেক্সচার। কি বলে? প্রসিডিউরাল, যেগুলো সাধারণত সফটওয়্যার তার অ্যালগরিদম দিয়ে তৈরি করে রাখছে। এগুলোর জন্য সবসময় ইউভি আনরাইট করার দরকার নেই, এগুলো প্রসিডিউরালি সাধারণত ডিফল্ট ভাবে অ্যাপ্লাই ঠিকভাবে হয়ে যায়। কিছু ক্ষেত্রে যদি না হয় সেক্ষেত্রে আপনাকে ওই যে ম্যাটেরিয়াল সিলেক্ট করে ওটার যে ইউভি আমরা চেঞ্জ করি, কিউবিক বা অন্য কোনো একটা প্রজেকশন করে ওটা করতে হতে পারে, ঠিক আছে? বাট এগুলোতে সবকিছুই, যেমন আমি যে উডেন ম্যাটেরিয়াল দিলাম, বুঝছেন? উডেন ম্যাটেরিয়াল তো অনেক রকমের স্টাইল আছে, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, ক্যাপশন, ঠিক আছে? তো এরপরে আমি ক্লিয়ার করি। আচ্ছা, সারফেসে যা আছে এগুলো হচ্ছে কি টেক্সচার। এরপরে আর কিছু টেক্সচার আছে ইফেক্টসের, এগুলো ইন্টারেস্টিং, ঠিক আছে? এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। তো এইগুলোর ইমপ্লিমেন্টটা এই ফ্ল্যাট সারফেসে আমি দিয়ে আপনাকে সহজে বলে দিতে পারবো না। আমরা সামনে মানে আপনার মেক কিছু এক্সপেরিমেন্টাল যখন কাজ করব, সেখানে এই ইফেক্টসের ম্যাটেরিয়ালগুলোর টেক্সচার হিসেবে কেমনে অ্যাপ্লাই করব সেটা দেখাবো, ঠিক আছে? আপাতত আপনারা সারফেস এখান থেকে যা আছে এগুলোকে একটু এক্সপ্লোর করে দেখুন, কেমন? যেমন আমি এখান থেকে এটা কোনগুলো জানি, রাস্ট, সো এই বুঝতে পারছেন? এখানে যাই, এরপরে এটা ফ্রিকোয়েন্সি 3,
অনেক টেক্সচার আছে দেখবেন। আমরা এর আগে কতগুলো কাজ আপনারা দেখছেন, এরকম টেক্সচারগুলো ছোট ছোট ডট ডট নয়েজ ওয়ালা টেক্সচার। কোথায় আপনাদের দেখাইছিলাম নাকি ভুলে গেছি। এই যে আছে, জি স্যার। তারপরে খুঁজলে দেখবেন আরো পাবেন, মানে সিমিলার অনেক টাইপের টেক্সচারই আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। ঠিক আছে, আর এরপরে এই যে ছোট ছোট ডট ডট দিছে বা একটু নয়েজি থিং দিছে, হ্যাঁ, তো এগুলো আমরা এইখান থেকে ক্রিয়েট করতে পারি। তো রাস্ট ক্রিয়েট করি, এর নাম হচ্ছে সিম্পল নয়েজ অথবা টার্বুলেন্ট। ঠিক আছে, তো আমি টার্বুলেন্ট নয়েজ বা সিম্পল নয়েজ যদি নেই, তাহলে এখানেও সেম। কেমন? কালার নেই, কন্ট্রাস্ট কালার, বুঝতে পারছি? তো একদম ব্ল্যাক এখানে এটা আসছে, তো এটা স্কেল ছোট করে দিলে এটা কি হবে, একদম পুরো পুরো দেখা যাবে। এখান থেকে করতে পারবো, অথবা আমরা এটা অনলি নয়েজ, যেটা মানে কোনো ফোল্ডারের মধ্যে যেতে হবে না, জাস্ট টেক্সচারে যাব, অনলি নয়েজ কি না, অনলি নয়েজ স্যার। নয়েজে গেলে এখানে দেখুন অনেক রকমের নয়েজ আছে। এটা একটু মোটামুটি ছোট করি 30%। তো আমি যদি এন্টার দেই, আছে। তো এখন এইটার নয়েজের অনেক টাইপ আছে, এখানে যা বুঝতে পারছেন, সাইজ বড় করলে হয়তো আরো বেটার দেখতে পারবেন। তো এটা কেমন আছে, তো কালার আমরা তাহলে অনেক রকমের টেক্সচার আছে যেগুলো আমরা ইন্ট্রোডিউস করতে পারি। তাহলে আমরা এগুলো কোথায় এক্সপ্লোর করব, কালার, টেক্সচার, দেন এখান থেকে অথবা সারফেস থেকে। কেমন? আচ্ছা, পাশাপাশি ক্লিয়ার করব আমরা এখানে দেখবেন হয়ে গেল, যেমন এই যে এই অবজেক্টগুলোতে এরপরে একটা কোথায়, এই যে এখানে দেখেন গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট আছে। জি স্যার। তো এরপরে এই যে গ্রেডিয়েন্ট আছে, জি স্যার। গ্রেডিয়েন্ট আছে, এই যে গ্রেডিয়েন্ট আছে। সো আমরা গ্রেডিয়েন্টকে আমরা ইমপ্লিমেন্ট করব। সো টেক্সচার দেন গ্রেডিয়েন্ট, রাইট? সো আমি গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে যে আমি গ্রেডিয়েন্টটা ভি স্টাইলে দিলাম, দেন রিভিউ দিয়েছিলাম, রিভিউ দিয়ে স্যার কাম করে যাচ্ছে। তো এই এখন লুকিং হচ্ছে, জি স্যার। আমি জানি না, আপনি মেবি ওখানে এখান থেকে এই যে টাইলিংটা হয়তো বাড়াই দিয়েছে, ঠিক আছে? তো একটা অবজেক্ট যেমন যে আমরা কোণ নিলাম, তো কোণটা কোথায়, কোণ এই তো কোণ, ওকে, and material clear and color and gradient, and আমি এটাতে দিব হচ্ছে এইভাবে, and আছে ক্লিয়ার। তাহলে আমরা এই এরকম করে যদি কালার দিই তাহলে এটাও ভালো লাগবে, ঠিক আছে? আর পাশাপাশি আমরা যদি এরকম কোনো রাউন্ড সারফেস নেই, ফর এক্সাম্পল এটা, এবং এটার মধ্যে দেখেন আমি এটা দিচ্ছি, এই তাই না, দেখতে ভালো। আচ্ছা, পাশাপাশি
আরেকটা টেক্সচার হলো যে আমরা যে এখান থেকে চেকার বোর্ড ইউজ করছিলাম, মনে আছে? সো সারফেস দেন চেকার বোর্ড হলো সেকেন্ড নাম্বার স্যার। চেকার বোর্ড। সো এই চেকার বোর্ডটা নেওয়ার পরে আমি এখানে যাই। আচ্ছা, এখানে চেকার বোর্ডে কি আছে? এই যে এগুলা সব হরিজন্টাল এবং ভার্টিক্যালি আছে না? সো আমি এখান থেকে ধরেন এটা জিরো করে দেব। বুঝতে পারছেন? সো শুরু দেন স্যার, প্রথম বলেছেন এরকম কথা ছিল। প্রায় তরমুজ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে হলো না? And এখন যদি আমি আবার এইটার উপরে 10 দিয়ে এটাকে 0 করে দিই তাহলে হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। এখন একটু আগে আমার যখন কোনো টেক্সচার ছিল না তখন এই রাউন্ড অবজেক্টটাকে রোটেট করলে কি বোঝা যেত? বাট আমি যদি এখন এটার মধ্যে এইভাবে রোটেশন অ্যানিমেশন দিই, ক্লিয়ার? তাহলে এই টেক্সচারগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো? জি স্যার। ইনশাআল্লাহ। স্যার আমাদের সব অবজেক্টেই ইনস্টিটিউট থেকে নাল নিতে আচ্ছা, নাল নিতে হবে বা হবে না সুমন না। কেন সেটার সুযোগ সুবিধা তো আমি বললাম। এমন যদি হয় যে আমার স্ক্রিন এগুলোর মধ্যে আপাতত অ্যানিমেশন করলে খুব একটা ভারী হবে না, তাই আপনি সরাসরি অ্যানিমেশন করেন অসুবিধা নেই। বাট প্রফেশনাল প্র্যাকটিস হচ্ছে নাল করে করে অ্যানিমেশন করা। ঠিক আছে? কারণ আপনি কোন প্র্যাকটিসে অভ্যস্ত হবেন, অভ্যস্ত হওয়া একটা বড় ব্যাপার। শুরু থেকে যদি সরাসরি অবজেক্টে অভ্যস্ত হন, পরবর্তী নালে করতে যেমন হবে যে বাড়তি জিনিসটা নিয়ে কি দরকার, এটা ভালো লাগে না, কঠিন। তো শুরু থেকে এটাতে অভ্যস্ত হয়ে গেলে দেখবেন এটার যে সুবিধাগুলা এটাতে আপনি মজা পাবেন পাবেন। ঠিক আছে? আচ্ছা, তো টেক্সচার এই জায়গাটাতে তোমরা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ওই চকচকা ঝকঝকা এই টেক্সচারগুলো এক্সপ্লোর করব আফটার মিনিট। তবে একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হলো এই যে ম্যাটেরিয়ালগুলো আমরা দিলাম আর আমি এখানে একটা ধরে টার্গেট স্পটলাইট নিলাম, সরি শুধু স্পটলাইট নিলাম। না, এটা আমি দেখতেছি। তো আমরা যদি এখান থেকে শ্যাডো নিই, এই তো এখানে আমি ম্যাটেরিয়ালের মধ্যে যদি বাম নামে একটা অপশন আছে, কি আছে? বাম। তো এটার কাজটা কি? স্যার এটা আপনারা এখানে হাত দিলে কি করেন? আছে? তারপরে পিছনের এটার মধ্যে ফসফসে আছে? হ্যাঁ, ইভেন হাতের মধ্যে এমনি দিলে ফসফসে ফিল পাওয়া যায়। তো এই যে একটা সারফেসের মধ্যে এই আপনারা কিছু বলবেন? না স্যার, চলে যান। ও থ্যাংক ইউ স্যার। তো আমরা যখন এই দেখতেছি সারফেস দেখতেছি, তো এই সারফেসগুলোতে যে ফিলটা, টেক্সচারের যে ফিলটা, এই ফিলটা মডেলে কি এত ছোট ছোট করে বানানো পসিবল? না। তো এই ফিলটা দেওয়ার জন্য যে অপশনটা দরকার হয় সেটা দুইটা ভাবে দেওয়া যায়। একটাকে আমরা বলি হচ্ছে নরমাল, আর একটাকে বলি হচ্ছে বাম। একটাকে বলি হচ্ছে নরমাল, একটাকে বলি বাম। নরমাল কোথায় অ্যাপ্লাই হবে, বাম কোথায় অ্যাপ্লাই হবে? বামের কাজ হচ্ছে একটু হাই কোয়ালিটির প্রোডাকশন আউটপুটে এই টেক্সচারগুলো আমরা টেক্সচার ফিলটা আমরা বাম দিয়ে ইউটিলাইজ করি। আর গেমের যেখানে খুব হাই কোয়ালিটি ভিজুয়াল না কিন্তু লার্জ স্কেল ভিজুয়াল, গেমের ভিজুয়াল কি সিনেমার মতো এত রিয়েলিস্টিক হয় না, কিন্তু গেমের ভিজুয়াল হচ্ছে অনেক বড়, অনেক বিশাল এরিয়াতে আপনি গেম খেলেন না, তো ওইখানেও তো এরকম রাফনেসটা দরকার আছে। সেসব যেসব জায়গাতে হাই কোয়ালিটি দরকার নাই বাট অনেক এলিমেন্টস এর মধ্যে লাগবে, লোড কম এর মধ্যে মানে তেল কম বাদাম আছে, সেখানে আমরা কি করব? নরমাল নরমাল। আর যেটার মধ্যে আমাদের রিয়েলিস্টিক দরকার, হাই কোয়ালিটি দরকার, সেটা আমরা কি দিব? বাম। এটা হচ্ছে মেইন ফর্মুলা, বুঝতে পারছেন? জি স্যার। আমাদের জন্য
এখন আমি বাম এনেবল করলাম, তো ওই জায়গায় যেয়ে বস। ওই টেবিলে যেয়ে। কি নেই নয়েজ নিয়ে এখানে ঢুকে আমি নয়েজের মধ্যে আরো কিছু আছে প্লাস্টিক টাইপ। আসতেছে, সো আমি এটা দিলাম এন্ড এখন আমি আগে রেন্ডার দিই। আসছে, তো রেন্ডারের মধ্যে অনেক বেশি চলে আসছে। সো আমরা এটাকে কমাবো কেমনে? বাম্পে গেলে বাম্পের স্ট্রেন্থ কত? 5% দেই। আসছে, তো পাশাপাশি একটা ব্যাপার হচ্ছে যখন আমি মানে নয়েজ ক্লিয়ার করি, শুধু নয়েজ আছে, অনলি নয়েজ আছে, এটা যদি আমি সাইজ কমাই 30%, আর একটু কমবে, এটা হবে 10%, এন্ড আমি এখানে যে দিলাম হচ্ছে 10%। ওকে, তাহলে একটু আগে যে আমরা ওই যে এখানে যে টেক্সচার দেখলাম, করা সম্ভব? তো ইভেন আমরা যদি যেটাকে বাম্প, এই বাম্প কিন্তু আমার মূল কালারকে ভায়োলেট করে না, খালি ওর মধ্যে একটু হাইট অ্যাড করে লাইট এন্ড শ্যাডো চলে আসে, বাট আমি যদি বাম্পটাকে সরাসরি টেক্সচার হিসেবে অ্যাপ্লাই করি আর কালার অ্যাড করি, তাইলেও কিন্তু এরকম আমি এখানে চেকার বোর্ড না দিয়ে ক্লিয়ার করে দেই, আর এখান থেকে যে বাম্পটা দিছি, বাম্পও থাকলো, এটাকে আমি কপি করলাম এই শেডারটাকে টেক্সচার থেকে কপি শেডার। আমরা যে টেক্সচার করতেছি এগুলো সবই শেডার, ঠিক আছে? সো এরপরে আমি কালারে এসে এখান থেকে পেস্ট শেডার, তাহলে একই নয়েজ এখানে আসছে, সেটা একসাথে কালার এবং একসাথে বাম্প দুইটাতে কাজ করে। তো আমি যদি পেস্ট রেন্ডার দেই, আসছে, তাহলে এটার মধ্যে এবার আমি কালার চেঞ্জ করি, এই যে কালার এখান থেকে আমি দেই হচ্ছে বালির কালার, কেমন? তাহলে যেটাই করি না কেন ওই যে অ্যাচিভ করা সম্ভব না, তাহলে মোটামুটি সবকিছু বুঝতে পারছেন। ইভেন দেখেন ওই যে ওয়ালের মধ্যে হালকা হালকা একটা ওয়ালের স্কিন আছে, তো তখন তাহলে কি করতে হবে? একটা বক্স, অনলি একটা বক্স, যে আমার এখানে আমি একটা সরি একটা কিউব নিলাম টপ ভিউ থেকে, এটা ধরেন একটা ওয়াল, দেখি ওয়াল, এই যে ওয়াল আছে, তো ওয়ালের মধ্যে লাইটের আলো, তো আমি এভাবে করে ওয়ালটা দেখতেছি, কেমন? নাও আমি এটা না ডিরেক্ট ডাবল ক্লিক ম্যাটেরিয়াল, এই হচ্ছে ওয়াল। এবার ডাবল ক্লিক, ওয়ালের কালারটা ধরেন একটু ওয়ার্ম টাইপের থাকলো, হালকা ওয়ার্ম টাইপের থাকলো, আর অন্য কোনো এখানে কি কালার আছে? সাদা এবং কি ব্লু টাইপের, হ্যাঁ? তো এই হচ্ছে ওয়াল। তো এখন আমি যদি এন্টার দেই এরকম, নাও আমি দিব হচ্ছে বাম্প নয়েজ, এন্ড নয়েজের কোনটা ওয়ালের মতো আসে একটু দেখতে হবে। তো এটা একটু তো আমি এটা দিলাম এন্ড টেক্সচারের সাইজ 30 দিলাম, ঠিক আছে? নাও আমি হচ্ছে সে ওয়ালের ফিলটা আসছে, তো বেশি হয়ে গেছে না একটু, তো আমরা এটাকে একটু কমাই দিব, কেমন? ডাবল ক্লিক ম্যাট বাম্প, এটা ধরেন 10% দিলাম, কেমন? তো ভিউ বোর্ডে কিন্তু যতটুকু দেখাবে এখানে তার চেয়ে বড় ছোট হতে পারে, সো রেন্ডার দিয়ে টেস্ট করতে হবে। এই আসছে, বুঝতে পারছি? তো এই ম্যান এটা হয়তো আরো একটু বড় করতে হবে, ক্লিয়ার? তাহলে আমরা অ্যাড করতে পারবো না, তাহলে এইভাবে করে যদি একটুখানি চেষ্টা করি, তাহলে আমাদের ম্যাটেরিয়াল কালার রিয়েলিস্টিক হবে এবং ভ্যারিয়েশন। আপনারা চেষ্টা করবেন চেকার বোর্ডের ওই ম্যাটেরিয়ালটা বিভিন্ন রাউন্ড অবজেক্টে অ্যাড করলে দেখবেন এটা সুন্দর লাগে।
হ্যাঁ, আর অন্যান্য ম্যাটেরিয়ালগুলোকে সবকিছু দিতে টেক্সচার দিতে হবে ব্যাপারটা এমন ইফ রিকোয়ার্ড তাহলে টেক্সচার দিতে হবে। যেমন এটাতে কি কোনো টেক্সচার আছে? আবার এখানে আছে টেক্সচার আছে এটাতে না, বাট এখানে এই যে একটা ইমেজ আছে, এটা ছাড়া ওই যে বাম বা এগুলো কিছু আছে, এটা ভালো লাগছে না? যেটাতে দরকার সেটাতে দিবেন, যেটা দরকার নাই সেটাতে দিবেন। এখানে যেমন ওয়াল দিছে একটু হালকা বাম দিছে, ভালো লাগছে। আবার এগুলাতে বাম টাম কিছু নাই, শুধু গ্রেডিয়েন্ট আছে, বুঝলেন নাই? সো ওকে, বাট আমি আপনাদেরকে বলবো আপনারা এই ধরনের বেসিক শেপকে একটুখানি অ্যাডজাস্ট করে সুন্দর কম্পোজিশন করার ট্রাই করেন, ওখানে অ্যানিমেশন করেন, ঠিক আছে? আপাতত আজকে এতটুকু। নেক্সট ক্লাসে আমি আপনাদের কাছ থেকে, মানে নেক্সট ক্লাস বলতে যে মেকআপ ক্লাসটা হবে সেই ক্লাসে আপনাদের কাছ থেকে আপনাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট ফার্স্ট ড্রাফট। বাট এই ফার্স্ট ড্রাফটটা আমি দেখবো যে আপনি অলরেডি টেক্সট রেডি করে পুরো সিন রেডি করে ক্যামেরার শটগুলো ব্লক করে ফার্স্ট শট এটা, সেকেন্ড শট এটা, থার্ড শট এটা। অ্যানিমেশন করতেও পারেন নাও পারেন। অ্যানিমেশন নিয়ে আমাকে আপনি ব্রিফ করলেন, স্যার এই শটে আমি এইভাবে প্ল্যান করছি, এই শটে এইভাবে, এই শটে এইভাবে প্ল্যান। কিন্তু আপনি আমাকে দেখাইলেন এই যে স্যার একটা ওয়াল বসে, এই যে একটা শট, দুইটা শট, তিনটা শট, স্যার আমি কি হবে এখানে এটা, এখানে এটা, এখানে এটা। আমি ওই কবিতা পড়তে রাজি নেই যে ওই দেখা যায় তাল গাছ, আমার ওই দেখা যায় দরকার নেই, এই কি দেখা যায় সেটা, মানে এইখানে কি আছে এটা বলতে নেক্সট রবিবার আই ডোন্ট নো, মানে মেকআপ ক্লাস যে ফরম্যাটে হবে সেখানে আমরা দেখব। আমি কাজ দেখব কি আপনারা আপনাদের নাম যেটা সেট করছেন সেটা সুন্দর করে অর্গানাইজ করবেন। স্যার বাংলা ইংলিশ একটা বাংলা বলেই তো হলে হবে। ভালো, ইফ ইংলিশ কোনো অসুবিধা নেই, বাংলা হলে আমি মানে অ্যাপ্রিশিয়েট করি আর কি বাংলাটা করে, ঠিক আছে? আচ্ছা একটু নাম নাম দিয়ে করে সেখানে কেউ যে বললাম যে ওই দেখা যায় তাল গাছ বললাম, কেউ যদি ওইটাও করেন অসুবিধা নেই, ওই দেখা যায় তাল গাছ নাম দিলেন, বেশি বড় যে নিবাসী অবস্থা ঠিক আছে? হইতে পারে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমি যখন ভিউ বোর্ডে অনেকগুলো অবজেক্ট নিয়েছি D4 ক্যামেরাতে আমি একটু ব্যাকে যে দেখা ট্রাই করছি কেমন হচ্ছে, বাট হচ্ছে আমি বেশি একটু জুম আউট করলে যে অবজেক্টটা মানে ইনভিজিবল হয়ে যায়, কাছে হলে ও সেটার রিজন তো হলো আপনি এতই ছোট অবজেক্ট নিচ্ছেন, সাইজ এতই ছোট ছোট নিচ্ছেন, এটাকে বলা হচ্ছে ক্যামেরা কালিং বলে, ব্যাক ফেস কালিং বলে। এটা হচ্ছে বেশি ছোট হলে ক্যামেরা তখন আর ই করে জুম করে, একটু কাছে গেলে অবজেক্টটা কেটে যায়, স্লাইস হয়ে যায়, রাইট? আবার সেম জিনিস অনেক বড় করছেন, অনেক দূর থেকে ধরছেন, ক্যামেরা তখন অত দূরে এনভায়রনমেন্ট নিতে পারবে, এবং ওই যেটা ক্যামেরার এরিয়ার মধ্যে ফোকাস এরিয়া সেটা বাদে বাকিটা স্লাইস হয়ে যায়, ঠিক আছে? তখন ক্যামেরা অবজেক্টের সাইজ বড় করতে হবে, বুঝতে পারছি? আর অথবা অবজেক্টের সাইজ বড় করলে স্যার আমি তো অলরেডি অ্যানিমেশন ট্রেনিং করে এখন কেমন করব? তাই জি স্যার কি করবেন? ফাইলে যাবেন, সরি এডিটে যাবেন, স্কেল সিন, স্কেল সিন এন্ড দ্যাট কারেন্ট স্কেল ধরেন 1 সেন্টিমিটার। এখন আমার এই এখনকার 1 সেন্টিমিটার ইকুয়াল টু আমি কয় সেন্টিমিটার করতে চাই? 10 বড় করতে হবে তো? তো আমার এই 1 সেন্টিমিটার অনুযায়ী ধরেন এই অবজেক্টটা এখন আছে হচ্ছে, আমি একদম বোঝার জন্য 50 50 50, এটা কত আছে? 50 সেন্টিমিটার, রাইট? এখন আমি এটাকে স্কেল বড় করব না, বা কিছু যেতে অ্যানিমেশন আছে, আমি যাই হচ্ছে পুরো প্রজেক্টের স্কেল বাড়াই, থেকে টার্গেট স্কেল 1 ইকুয়াল টু দিলাম হচ্ছে 4। ওকে, এখন দেখেন 4 দিছিলাম ছিল কত? 50, 4 গুণ বড় হইছে, তাতে আমার জিনিসও মুভ হবে না, কিছু হবে না, সিনের স্কেল বড় হয়, ঠিক আছে? আচ্ছা আর কিছু তো আছে? স্যার সেগমেন্ট বেশি হলে কি ফাইল ভারী হয়ে যায়? হ্যাঁ এটা শুনে স্যার এখন আমার সেগমেন্ট কম দিলে কিউবগুলো দেখতে এজ বুঝে যাচ্ছে, বাট বাড়াই দিলে কিরকম কিউ কিউবে তো এই আর কিউব না, সরি মানে স্ফিয়ারটা নিলে বা টোরাস নিলে কত বাড়াবেন? এই যে দেখেন, 50 সেন্টিমিটার। এটা এতটুকু দূর থেকে রেন্ডার দিই, 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার ইকুয়াল টু দিলাম হচ্ছে 4।
ও ধরেন আমরা ক্যামেরাটা ডিলিট করে দিই, এখান থেকে যদি রেন্ডার দেই, এটা এতটুকু দূর থেকে এটা রাউন্ড ঠিকই মনে হচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা কত কোথায় আছে। এখন আমি এটা আমার এটার এখানে একটা শর্ট, তাইলে তো এটা রাউন্ড লাগবে, বুঝলেন না? ডিফল্ট ভাবে যা আসে 32, তো আপনি এখানে ধরেন 50 নেন, এটা মোটামুটি ডিসটেন্স থেকে যে কোনো ডিসটেন্স থেকে রেসপন্স মনে হবে। আপনি বললেন যে না একেবারে সামনে আমি না আরে কম এটা কখন দিবেন, যখন আপনার এই স্পিয়ারটাকে আপনি এরকম ডিসটেন্স থেকে দেখবেন, তখন আপনি 200 দেন। বাট আপনি নরমালি দেখতেছেন, তাইলে এখানে চেষ্টা করবেন 50 দিতে, তাইলে মোটামুটি তাতে ওকে আর কিছু আছে? না কিছু নাই